আজকে মা বলছে চল আজকে একদম একটা ইউনিক রেসিপি রান্না করবো। আমি বলছি কি, বলছে রুই মাছ দিয়ে আর এঁচোড় দিয়ে রান্না করব। আমি বলছি কোনোদিন তো খাইনি, কেমন হবে খেতে? তো মা বলছে চল রান্নাটা করেই দেখি, খেতে নিশ্চয়ই ভালোই হবে। তো যেমন কথা তেমন কাজ। তো এঁচোড় আলুটা আগের দিয়ে কেটে নিয়েছে, তারপরে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর কিন্তু প্রতিটা মাছগুলো বেছে নিয়েছে। এবার মাছগুলো যতক্ষণ ভাজা হতে থাকে ততক্ষণে মশলা তৈরি করে নিয়েছে। কুচানো টমেটো, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, স্বাদ মতন চিনি দিয়ে মশলাটা ভালো করে রেডি করে নিয়েছে। আর দেখো মশলা রেডি করতে করতে কিন্তু মাছও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছে সাদা জিরে ফোড়ন দিয়ে এঁচোড়ের আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে নুন হলুদ দিয়ে। এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে যাবার পর আগের থেকে তৈরি করে রাখা মশলাটা এবার এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা থেকে। তো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে সব কিছু, যাতে মশলাগুলো এঁচোড় আলুর ভিতরে ভালো করে ঢোকে। দেখো একদম কষিয়ে যখন তেল ছেড়ে গেছে তখন কিন্তু পরিমাণ মতন ঝোলের জন্য জল ইউজ করেছে। তো এখানে জল দিয়ে ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো উপর থেকে ছড়িয়ে রাতের বেলা এই খাবারটা মা রান্না করেছিল। মাছের ঝোলটা খেতে তো দুর্দান্ত হয়েছিল, গরম গরম মাছের ঝোল আর সাথে ছিল গরম গরম ভাত। এঁচোড় দিয়ে রুই মাছের ঝোলটা অসাধারণ খেতে হয়েছিল। তোমরাও যদি কেউ না বানিয়ে থাকো আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না।